পরে আমি যাচ্ছি ঘুরতে সেই বিয়ের আগের মতো। যাচ্ছি খুব পরিচিত আর খুব ভালোবাসার একটা জায়গায়। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডেরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটাও ভালো লাগবে, সো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তো আমি কোনো রকম ব্লগ দিতে পারবো না। এখন বাজে হচ্ছে 9:45। অনেক দিন পর 2-3 দিন পর আজকে আজকে রাতে বলবো না কালকে রাতে বলবো জানি না, আজকে রাতে আমার আজকে রাতেই তো হবে, বলো কি? ঘুমটা আমার ঠিকঠাক আছে, কালকে ঘুমিয়েছি, আজকে ফ্রেশ লাগছে। আজকে রাতে না, গত রাতে। হ্যাঁ, গত রাতে। যাই হোক, এই রাত আর দিনটা না আমার খালি গোলমাল হয়ে যায়। তো কালকে রাতে আমি ভীষণ ভালো করে ঘুমিয়েছি। কয়েকদিন ধরে না আমার তো ঠান্ডা লেগে, সত্যি কথা বলতে পুরো বডি পেন হচ্ছিল, জানো। কালকে তো আমার শরীরটা ভীষণই সারাদিন খারাপ ছিল, কালকে আমি কিচ্ছু ব্লগ করতে পারিনি। তো আজকে থেকে আবার স্টার্ট করছি। আর শরীর খারাপ থাকলে দেখবে এইসব ব্লগিং একদমই করা যায় না। তো কালকে যখন লাইভ এসেছিলাম সবাই বলছিল যে তুমি এত ডাউন ফিল করছো কেন, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ডাউন হয়ে গেছো। সত্যি তাই, কালকে এত কষ্ট হয়েছে না যে কোনোভাবেই কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। তো কালকে একদম রাত 12টা থেকে আজকে সকাল 8:40 যখন, তখন ঘুম ভেঙেছি, জানো, এত ভালো করে ঘুমিয়েছি। তো খুব ফ্রেশ ঘুম হয়েছে, দেখতেই নিশ্চয়ই পাচ্ছ। আর চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিন আজকে আমি বাড়িতে একা, কেউ নেই, তোমাদের দাদাভাইও নেই। তো সারাদিন একা থাকলে তো কিছুই করার থাকে না, কি করবো আমি জানি না। তো যাই হোক, যাই করি না কেন তোমরা তো আমার সাথে আছো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো পরে কি করব সেটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। 2 দিন থাকবো না, কাজগুলো তো সেরে রাখতে হবে বাড়িতে। না, যখন কোনো ঠোঙা প্লাস্টিক এই সমস্ত কিছু থাকে, ওগুলো না ছাদে একটা রাখার জায়গা আছে, ওখানে সবাই রাখে। আমরা যারা 4তলায় থাকি তারা সবাই রেখে আসি। এটা হচ্ছে বিল্ডিংয়ের কমিউনিটি হল, কোনো অ্যারেঞ্জমেন্ট হলে এখানে অ্যারেঞ্জ করা যেতে পারে। এই যে দেখো, আমি এখন চলে এসেছি ছাদে। তো ওইদিকে যাওয়ার সাহস আর আমার নেই, তাই এখানে একটু ঘোরাঘুরি করছি আর কি। এখানে আছে হচ্ছে লিফট, বাট লিফটটা এখনো চলে না, এখনো চালু হয়নি যাকে বলে। ঠিকঠাকভাবে ছাদে বেশিক্ষণ সময় কাটানো যাচ্ছে না। তো কাজটা মিটিয়ে চলে এসেছি, এসে এই টুকটাক কুর্তিগুলো বাইরে আছে যেগুলো কাচবো না, সেগুলো গুছিয়ে আলমারিতে ভরে দেবো। কালকে রাত থেকে এটা হাওয়াতে দিয়েছিলাম, ব্যালকনিতে মেলে দিয়েছিলাম। যেগুলো অল্প ধরো একবার কিছুক্ষণের জন্য পরেছি, সেগুলোকে আমি ফ্রিকোয়েন্টলি কাচি না। এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়ে দেন আমি আর বাকি কাজ করব। তো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে, বেডশিটটা আমি চেঞ্জ করে দিয়েছি, বাট পিলোগুলো আমি চেঞ্জ করিনি, পিলো কভারগুলো ওগুলো একই আছে। ঘরের যে টুকটাক কাজগুলো আছে ওগুলো করলাম, বিছানা ঝাড়া, একটু ওপরে ফার্নিচারগুলো মুছে দেওয়া। তারপরে এখন খাবো হচ্ছে চিড়ে। আজকে ব্রেকফাস্টে চিড়ে খাবো। আমার এত গরম লাগছে, বলছি না, আমার শরীরটা কাল থেকেই ভালো যাচ্ছে না। তো আমার হাতের এগুলোতে না ব্যথা লাগছে, আমি জানি না কেন হাতের এগুলোতে আমার সব ব্যথা লাগছে। মেবি কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে, তো ভিটামিন খেতে হবে। তো যাই হোক, এখন আগে ভালো করে খাবার দাবার খাই, তারপর বাইরে থেকে কিছু ইনটেক করা যাবে। তো আমার ভীষণ টায়ার্ডও লাগছে শরীরটা, টায়ার্ড কি, ঘুম যে পাচ্ছে এটা নয়, কিন্তু ভালো লাগছে না। এই যে একটা ছুটে বেরিয়ে কাজ করব, এটা ভালো লাগছে, ভীষণ লেথার্জি ফিল করছি। এখন খাওয়া দাওয়া করি, রান্না বান্না কোনো কিছু আর করতে হবে না, সব কিছু হয়ে গেছে। রান্না হয়েছে হাত মাখা চিকেন আর টমেটো দিয়ে ক্যাপসিকাম দিয়ে ডাল, আজকে এটাই মেনু। আর প্রচণ্ড একটা চিপচিপে গরম লাগছে। কি বলো তো, আমি একটা জিনিস খুব ফিল করছি, এই যে এখান দিয়ে তো সবসময় প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, গাছপালা কম, এখানকার গরমটা না চিপচিপে গরম। আর আমরা যখন গ্রামে থাকতাম ওখানে গরম হতো, কিন্তু ওখানকার গরমটা আলাদা। যখন এই গাড়ির ধোঁয়া ধুলো এইগুলো যখন চারদিকের বাতাসে যখন বেশি মিশে যাচ্ছে, তখনকার গরমটা আলাদা। কারণ আমি তো দুটোই ফিল করেছি। আগে শুনতাম সবাই বলতো যে শিল্প এরিয়াতে, আসানসোল, দুর্গাপুর এগুলোতে যেমন গরম, গ্রাম সাইডে ওরকম গরম নয়। আবার যেখানে বেশি গাড়ি ঘোড়া কলকারখানা নেই সেখানকার গরমটা আলাদা। সত্যি বলছি, গরমের মধ্যেও যে ডিফারেন্স থাকে আমি এখন বুঝছি। এখানকার গরমটা চিপচিপ গরম, আর যেখানে গাছপালা আছে সেখানে গরম হয়, বাট সেখানকার গরমটা তো চিপচিপে না, ওটা হচ্ছে স্মুথলি চলে। কাল রাতে হয়েছিল খিচুড়ি, তো এই খিচুড়িটা এখন মা খাবে, আমি খাবো না। এমনিতে বাসি খিচুড়ি ভালোই লাগে, কিন্তু আমি চিড়ে খাবো, গরমে অনেকটা রয়ে গেছে। অ্যাকচুয়াল খিচুড়িতে বেশি খাওয়া যায় না, ডাল থাকে, চাল থাকে, আলু থাকে, ওই জন্য এটা এখন গরম করতে দেবো।
এটা হচ্ছে মাইক্রোওভেন বোল। নিয়ে চলে যায়, গরম হয়ে গেছে আর অলরেডি 10:30 বেজে গেছে, আর না খেলেই নয়। একটা নির্দিষ্ট সময়ের পর ব্রেকফাস্ট না করলে সত্যি বলছি যেন মানে প্রাণটা ধু ধু করে, যাকে বলে, শরীরে একদমই এনার্জি পাওয়া যায় না। আর এখন আমি খেয়ে নিচ্ছি চিঁড়ে। আমি না অনেক চেষ্টা করি যে তোমাদের সাথে আমার ভয়েসটা শেয়ার করব। আমি অনেক কিছু বলিও, বাট এতটাই নয়েজ থাকে, মানে আমি কোনোভাবেই না এই নয়েজেবল সিচুয়েশনটা তোমাদের সামনে ফেস করাতে চাই না। তোমরাও বিরক্ত হয়ে যাবে আর আমারও ভীষণ খারাপ লাগে যে এত নয়েজ থাকলে মানুষ শুনবে কী করে, সবাই তো বিরক্ত হয়ে যাবে। তো এখানে আমি একটা জিনিসই ভাবছিলাম, আমার একটা ফোনের স্ক্রিন, জাস্ট আমি বসেছিলাম মানে মেঝেতে, ওখানে মানে আমার হাঁটুর থেকে ফ্লোরের ডিস্টেন্সটা যা সেইখান পর্যন্ত পড়েছে, তোমরা বিশ্বাস করবে না, স্ক্রিন গার্ডটা পুরো ফেটে গেছে। ওটাই আমি ভাবছি যে জিনিসটা তাহলে কতটা কমার আমাদের কতটা ঠকিয়েছে। খিচুড়ির লোভটা আর কিছুতেই সামলাতে পারলাম না। খিচুড়ির সাথে যদি চিকেন কষা থাকে সেটা কি সামলানো যায়? তাই মায়ের থেকে দুগাল খেয়ে নিলাম। সত্যি বলছি দারুণ ইয়ামি হয়েছিল। শুধুমাত্র আমি ব্রেকফাস্টে ভাত খেতে পছন্দ করি না বলে খেলাম না, বাট খিচুড়ি যা ছিল আমারও কিন্তু হয়ে যেত। বাট ব্রেকফাস্টে ভাত আমি একসময় খুবই খেতে ভালোবাসতাম, কিন্তু এখন কেন জানি না, আমি আগে যেগুলো খেতে ভালোবাসতাম সেগুলো আমার খেতে ভালো লাগে না। এখন ব্রেকফাস্টে ভাত বা রাইস আইটেম আমার একেবারে না পছন্দ। কাজ ছিল ওগুলো কমপ্লিট করে নিলাম। কয়েকটা বাসন ছিল, বোতলগুলো অনেক দিন হলো মাজা হয়নি, বোতলগুলো মেজে পুরো সব জল টল ভরে রাখলাম। এমনিতে তো এখন আমরা কলসির জল বেশি খাচ্ছি, কিন্তু কয়েকটা বোতল তো লাগে, হঠাৎ করে হয়তো কলসি থেকে ভরতে ইচ্ছা করছে না বা কিছু। আর মোটামুটি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার হয়ে গেছে। রান্নাঘর মেঝে থাকলে আমার একদম ভালো লাগে না। আর এখন ঘর মোছা টোছা হয়নি, এখনো দিদি আসেনি, দিদি আসবে ঘরটা মুছবে, তারপর আমি স্নান করে নেবো। আর রান্নাবান্না তো সবটাই হয়ে গেছে, মা করে গেছে, যেহেতু মা এখন আমার কাছে আছে তো রান্নাবান্না আমাকে করার কোনো দরকারই মানে হয় না, তার জন্য এই দিকটা আমি পুরোপুরি ফ্রি আছি। আর এখন আমার কোনো কাজ নেই, একটু পরে স্নান করবো। এখন কটা বাজে? 11:15 বাজে। যদি ঘরটা মোছা হয়ে যেত আমি মানে ইয়ে করে ফেলতাম, স্নানটা করে নিতাম, কিন্তু এখন যেহেতু ঘরটা মোছা হয়নি এখন স্নান করতে পারছি না। একটু ফার্নিচার মুছলাম, আর চারদিক দিয়ে এত হাওয়া দিচ্ছে না, আমি ওয়াশিং মেশিনের ওপরে এই যে তোমাদেরকে দেখায়, দাঁড়াও, এই যে এইটা দেখছো না, ওয়াশিং মেশিনের ওপরে এইটা দেখছো, তারপর আরেকটা আমার আলমারির ওপরে যেটা দেওয়া আছে, আর এইগুলো হচ্ছে আমি কালকে কেচেছিলাম, পরশুদিন কেচেছিলাম, কিন্তু কেচে এখনো পর্যন্ত মানে ঠিকঠাক জায়গায় সেট করা হয়নি। কালকে সেট করলাম তো বারবার খালি উড়েই যাচ্ছে। আসলে এত হাওয়া না, কোনো জিনিস ঠিকঠাক করে রাখতে পারি না। তো আগে একটু পরে ঘরটা মুছুক, তারপরে আমি স্নান করে নেব। আমার একটা মানে প্রবলেম বলতে পারো, তার জন্য আমি একটা হোমিওপ্যাথি মেডিসিন নিচ্ছি। তো ওই মেডিসিনটা এখন খাবো। আমি প্রত্যেক দিন খেতে ভুলে যাই, তাই আজকে এখন মনে পড়েছে তাই খেয়ে নেব। আমি হাত গুনে নিলাম কদিন চলবে। অ্যাকচুয়াল না, হোমিওপ্যাথি মেডিসিন সত্যি বলছি কেয়ারফুলি না থাকলে না খুব মানে মিস্টেক হয়ে যায়, বাট মিস্টেক করলে তো আর কোনো কাজই হবে না। তারপর আমি স্নান করে চলে এসেছি ঘরে। স্নান করে এই ফ্রকটা পরে নিয়েছি। এই ফ্রকটা আমার এক মাসি আমাকে বানিয়ে দিয়েছিল, আমার ভীষণ পছন্দের বিয়ের আগের ফ্রক। আর বিয়ের আগে যখন আমি মোটা ছিলাম একটু, তখন আমার গায়ে এটা একদম টাইট হতো, খুব একটা ভালো করে পরতে পারতাম না। বাট এখন যেহেতু আমি একটু রোগা হয়েছি তাই এটা খুব সুন্দর করে পরতে পারছি। আর এখন আমি টোনার ইউজ করে নিচ্ছি। আর হেয়ারটা দেখতেই পাচ্ছ আমি কম করে নিলাম। এর আগের দিন চুলে হেনা দিয়েছিলাম বলে হেয়ারটা একটু আমার মানে ড্রাই হয়ে আছে, বাট সেরাম টেরাম ইউজ করলে ঠিক হয়ে যাবে। যদিও আমি খুব একটা সেরাম ইউজ করি না, এমনিতে আমার চুল খুবই চিপচিপে, সেরাম ইউজ করলে একেবারে পেতে যায়। তারপর আমি ময়শ্চারাইজার, সানস্ক্রিন এগুলো সবই অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি চলে এসেছি এখন লাঞ্চ করতে। এই যে ডাল, ভেজ ডাল আছে আর চিকেন আছে, এটাই আজকে আমার লাঞ্চ। আর খেতে কিন্তু খুব ভালো ছিল। পরে আমি ডিসাইড করেছিলাম বাইরে থেকে কিছু একটু নিয়ে আসবো, কারণ অনেক দিন আমাদের বাইরের খাবার খাওয়া হয়নি। আগের থেকে কিন্তু আমরা বাইরের খাবার খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি, বাট মাঝে মাঝে তো খেতে ইচ্ছেই করে। তাই আমি চলে গিয়েছিলাম মানে একদম হাতের কাছে যেটা পাবো মিও মোড়েতে। আমি যে দুটো আইটেম নিয়েছি সেগুলোও দেখালাম। এখন আমি গিয়েছিলাম যে মিও মোড়েতে।
মিয়ামরে, কিন্তু প্রত্যেক দিন মানে কতদিন পর যে এগুলো খাচ্ছি যে বলার কথা না। আর যখন মানে আমার বিয়ের আগে এগুলো আমরা বারবার খেতাম জানো, তখন তো আমাদের দাদাভাই অনেকবার কিনে নিয়ে যেত। সত্যি বলে না, সে গিয়েও যোগে ফিক পাই না, তাই হয়েছে। তবে এটাকে কিন্তু আমি খুব বেশি ইগনোর করি না, মাঝে মধ্যে গিয়ে নিয়ে আসি। তো আমি এখানে এনেছি একটা ভেজ মাঞ্চুরিয়ান, একটা ভেজ প্যাটিস। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে দুটো টেস্ট কি সেম না আলাদা, বললো আলাদা। তার জন্য প্রাইস কিন্তু সেমই ছিল, ওই জন্য আমি এই দুটোই এনেছি। আর এখানে কি এনেছি দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই একটা লাভা কেক, এটা যখন আমি এর আগে খেয়েছিলাম, আমার এক ভাই এসেছিল, তখন এটা গরম করে খেয়েছিলাম। তো আমি ওখানকার একটা ভাই ছিল মানে সেলস বয়, যে তাকে জিজ্ঞাসা করছে যে এটা কি কোনো রকম গরম টরম করতে হবে না এরকমই খায়, বলছে না এরকমই খায়। তো সেইবারও এটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লেগেছিলো, ওই জন্য এটা একটা এনেছি। আর আমার এখন হচ্ছে মিয়ামরের হট পছন্দ হচ্ছে মানে এই কেশর ডিলাইট। এটা হচ্ছে একদম মানে সব থেকে কম দামে বোধহয় পেস্ট্রির মধ্যে পাওয়া যায়, মাত্র 24 রুপিস। সত্যি বলছি তোমরা একবার ট্রাই করে দেখবে, এত টেস্টি খেতে। এখন কোনো পেস্ট্রি আমি খাই না, মিয়ামরে গিয়ে আগে আমি খোঁজ করি যে এই পেস্ট্রিটা আছে কিনা, যদি এই পেস্ট্রিটা থাকে তো এটা আমি খাই, আদারওয়াইজ অন্য কিছু ট্রাই করি। তারপরে কিন্তু এটাও আমার ভীষণ পছন্দের। এই যে দেখো এখানে একেবারে চকলেট চিপসে ভর্তি, দেখতে পাচ্ছ একেবারে চকলেট চিপস দেওয়া, ভীষণ ভালো খেতে। তো যাই হোক, আজকে আমরা আজানের আগেই চা খেয়ে নিচ্ছি। এখন আজান হচ্ছে প্রায় 6:20। চা খেতে গেলে একবারে 7টা 7:30 বেজে যাচ্ছে, একদমই ভালো লাগছে না। এখনই চাটা আমরা খেয়ে নিচ্ছি। আমাকে একবার নিচে যেতে হবে। সেদিন তোমাদের বলেছিলাম না যে আমি একটা চুড়িদার বানাতে দিয়েছি, তো চুড়িদারটা বানাতে দিয়েছি অনেক দিন আগে। আমার প্ল্যান ছিল ভোটে যেদিন বাড়ি যাব ওই চুড়িদারটা পরে যাব। চুড়িদারটা ঈদের সময় পিসটা নেওয়া আর কি, এমনি সিম্পল একটা চুড়িদার, সুতির যে চুড়িদারগুলো হয়। তো সেই চুড়িদারটা এখনও ডেলিভারি দিতে পারেনি। তো আমাকে গতকাল যেতে বলেছিল, তো গতকাল তো ভোট ছিল, মনে হয় দোকান বন্ধ ছিল। তো গতকাল তো আর আমাকে মানে আমার যাওয়া হয়নি, তাই আমি ভাবছি এখন গিয়ে আমি একবার চুড়িদারটা নিয়ে আসি। আর চুড়িদারটা আনার একটা কারণ আছে, কারণ আমি গত পরশুদিন এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদেরকে আমি জানাবো, পরে জানাবো, যেদিন যাব সেদিন জানাবো। তো আগে যাই আমি একবার নিচে থেকে ঘুরে আসি, দেখে আজকে চুড়িদারটা ডেলিভারি দিতে পারি। কিছু কিছু জায়গায় না এসব চুড়িদার ফুড়িদার বানাতে দিলে একেবারে তিতি বিরক্ত হয়ে যায় যাকে বলে। আজকে নিয়ে আমি দুবার ঘুরে এলাম, এখনো পর্যন্ত এই যে চুড়িদারটা বলছি, এখনো পর্যন্ত সালোয়ার কামিজটা তৈরি হয়নি, কবে হবে জানি না। তো আমার ফালতু যাওয়াটাই হলো। আর একটা জিনিস দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো মেড প্লাস থেকে এই 3টে টুথব্রাশ কিনলাম, এগুলো অফারে আছে। 3টে হচ্ছে 59। আর কিছুদিন আগে আমি আমাদের জন্য কিনেছিলাম, মানে তখন নিয়েছিল 99, মানে সেদিন পড়েছিল পার ব্রাশ হচ্ছে 30 টাকা করে, আজকে পার ব্রাশ পড়লো 20 টাকা করে, মানে অনেকটা অফার আছে। আর এই ব্রাশগুলো কিন্তু আমরা ইউজ করছি, ভীষণ ভালো, মানে এত সফট যাকে বলে যে কি বলবো। তো বেশ অফারে পেয়ে গেলাম, এটা একটা ভালো হলো। আর চুড়িদারটার ব্যাপারে তো আমি ভীষণ ফেড আপ হয়ে আছি, তো জানি না সময় না এই নাইটিটা কিনেছিলাম জানো তো। মানে তোমরা তো জানো যে মানে এর আগের দিন ব্লগে বলেছি যে আমার সবসময় হোয়াইট বেডশিট, হোয়াইট নাইটি এগুলো পছন্দ। তো এই যে স্লিভলেস নাইটি, স্লিভস আছে বাট আমি আর স্লিভসটা লাগাইনি, এখানে স্লিভসটা আছে। কোথায় গেল? এই যে এরকমই ছোট একটা স্লিভ আছে। তবে কি বলতো, নাইটিটা না যে তুলনায় দাম নিল, কোয়ালিটিটা সে তুলনায় ভালো না, অনেক পাতলা। এবার আমি জানি না এটা জলে পড়লে কি হবে, আমি ভাবছি কালকে এটা নুন দিয়ে একটু ভিজিয়ে রাখবো। সেই তুলনায় না আমরা আরও নাইটি কিনেছি অন্য দোকান থেকে, ওই নাইটির কোয়ালিটি খুব ভালো, কিন্তু দাম প্রায় অলমোস্ট মানে একই বলতে পারো। কিন্তু কেন যে কোয়ালিটিটা এরকম লাগছে, আমার তো দেখে ভীষণ একটা জাল জাল টাইপের ফিল হচ্ছে। দেখতে ভীষণ সুন্দর, সাদার উপর এরকম ফ্লোরাল প্রিন্ট, স্লিভলেস। এই গরমে আমি আর মানে স্লিভটা লাগাইনি, ভাবছি গরমে আর স্লিভ লাগিয়ে কি করবো, বাড়িতেই তো পরবো। তো কালকে দেখা যাক, কালকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো, নুন জলে। যদি দেখি না তারপরে জমাট হয়েছে বা রং টং কি রং মানে এই নীলটা উঠতে পারে, উঠলেও এই যে দেখো এইরকম ছোট ছোট ফুল আছে, দেখতে পাচ্ছ এই যে
এইরকম ছোট ছোট ফুল আছে, পুরো নাইটিটাতে এরকম ফুলে মানে ভর্তি। এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে এরকম কুচো প্রিন্ট, তারপর হোয়াইটের ওপর ব্লু, এটা তো ভীষণ একটা অ্যাট্রাকটিভ মানে কম্বিনেশন যাকে বলে। তো না উঠলেই ভালো। আর আমি একটা জিনিসই দেখতে চাইছি যে এই যে দেখবে, দাঁড়াও, এই যে দেখো, আমার যেন মনে হচ্ছে একদম জাল জাল, তোমরা এদিকে দেখে বুঝতে পারবে। এই যে আমার তো মনে হচ্ছে একদম জাল জাল লাগছে। এবার জলে পড়ে যদি এটা একটু জমাট হয় তো ভালো, নইলে আমি পুরো ঠকে গেলাম। নতুন দোকান থেকে না ওই জন্য কিছু নিতে নেই, কিন্তু নতুনদের তো সুযোগ না দিলেও নয় বলো। দুটো লেগিংস কিনেছি, লেগিংস দুটো মানে লাইরা যেমন দাম সেই রকমই দাম নিয়েছে, বাট কোয়ালিটি একদম জঘন্য। দুটো লেগিংসই পরা হয়ে গেছে, মানে খুবই বাজে কোয়ালিটি। বাট নাইটিটা নিয়ে এখনো সন্দিহান কেমন হবে। যে সালোয়ারটা বানাতে দিয়েছে ওই সালোয়ারটাও সেম দোকান থেকে নেওয়া, যদিও ওটা একটা মানে স্পেসিফিক কোম্পানি আছে, জানি না কেমন হবে। ওই কোম্পানির জামা আমার একটা আছে, আমি কোয়ালিটিটা মানে ট্যালি করতে পারবো এটার সাথে ওটা। এখন ওই জামাটা আসুক, তারপর আমি ট্যালি করব। আর এই নাইটির কোয়ালিটিটা কিন্তু দামের তুলনায় আমার একটু ডাউন লেগেছে। দেখা যাক এখন কি হয়, নাহলে তো আমি হেরেই গেলাম, মানে ঠকেই গেলাম আর যাকে বলে। তো যাই হোক, এখন দেখা যাক। আজকে আমরা রাতে তেমন কিছু রান্না করিনি। এখানে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে গিফট পাওয়া, এটা হয়ে যাবে। এতে আছে দিনের একটু চিকেন কষা, এতে কি আছে, এতে আছে দিনের একটু ডাল, আর এতে আছে কালকে রাতের একটু খিচুড়ি, আর আজকে সকালের ভাত। এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। তো বিরিয়ানি যখন আছে আর তো কিছু চাই না, বিরিয়ানিটা একদম ভাগাভাগি করে খেয়ে নেব। তো এখন বেজে গেছে অলরেডি 10টা 10, আমরাও খেতে বসে গেছি। সাধারণত এত তাড়াতাড়ি আমরা খাই না, কিন্তু আজকে যেহেতু বিরিয়ানি আর লোভটা একদমই সামলাতে পারছি না, আর অর্ডারটা যেহেতু ভীষণ ভালো, তাই এখন আমরা খেয়ে নিচ্ছি, তারপর আবার হচ্ছে। বিরিয়ানিটা মা আমার প্লেটে দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়াল একটা আছে তো গিফট, আমরা দুজনেই ভাগ করে খাবো। আর আমাদের যেহেতু মানে খাওয়ার বেশি নয়, তো এটাতে আমাদের হয়ে যাবে, আরও টুকটাক আছে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বিরিয়ানি পার্টিটা একেবারে জমেই গেল। আমি ভাবছিলাম রাতে আজকে বিরিয়ানি নিয়ে আসবো, বাট হঠাৎ করে বিরিয়ানিটা গিফট পাওয়া হয়েছে, তো ভালোই লাগলো খেয়ে। আর আজকে আমি বিকেল থেকে না একটু ছুটোছুটিদের মধ্যে ছিলাম, জামাগুলো যেগুলো ট্রেলারের কাছে ছিল কিছু কিছু মানে প্ল্যান করে রাখছিলাম আর কি। অ্যাকচুয়াল 2 দিন পরেই আমি যাচ্ছি আমার মামার বাড়িতে কয়েকদিনের জন্য ঘুরতে। তো তখন তো ওখানে মানে অনেক দিন যাওয়া হয়নি, তো এখন একটু সুযোগ আছে হাতে, ভাবছি ঘুরে আসি। তো যাব, ওখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, তখন খুব একটা ভালো করে শেয়ার করতে পারিনি। তো কালকে তো আমার আরও একদম ছুটি আছে। কালকে আমি পার্লারে যাব, তারপর মানে জামা কাপড় গোছাবো, জামা কাপড় এখনও আমার গোছানো হয়নি। তো সব মিলিয়ে প্রচুর ছুটি আছে, তো আমার ভালোও লাগছে। আবার একটা জিনিস চিন্তা হচ্ছে, এই যে বলছে নিম্নচাপ হবে, তো নিম্নচাপ এলে এই ঘরটার একা একা ফেলে চলে যাব, এটাও খারাপ লাগছে। তো সব কিছু প্রোটেকশান দিয়ে যেতে হবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমি জানি না কেমন লাগবে তোমাদের। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে ভালোবাসা দিও, সাথে থেকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো না টেনে দেখো। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।